এদিকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে এখন আগুনে পোড়া মানুষের আহাজারি। কারো পুড়েছে হাত, কারো পা, কারো পুরো শরীর। আর যাদের শ্বাসনালী পুড়ে গেছে তাদের বেঁচে থাকার লড়াইটা যেন আরও কঠিন। স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকার বিভাগীয় কমিশনার জানিয়েছেন, সরকারি খরচেই সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে চকবাজারের ঘটনায় নিহতদের মধ্যে এ পর্যন্ত ৩৮ জনকে শনাক্ত করা গেছে, যাদের মধ্যে হস্তান্তর করা হয়েছে ৩৪ জনের মরদেহ। এ বিষয়ে আরও জানাচ্ছেন মহসিনুর রহমান বাদল। কারো বা পুড়েছে হাত, কারো বা পা, আর কারো পুরো শরীরটাই। যারা আছেন স্বজনের পাশে কিংবা নিতে এসেছেন মরদেহ, তারাও কি পুড়ছে কম? বুধবার রাতে ঘটনার পর থেকেই বিভিন্ন সময়ে আহত ও নিহতদের প্রায় সবাইকেই নিয়ে আসা হয় ঢাকা মেডিকেল কলেজে। এ সময় হাসপাতাল চত্বর ভারী হয়ে ওঠে আপনজনদের কান্নায়, ভাষা হারায় না বলা কথারাও। মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আহত ৮ জন। ঢাকার বিভাগীয় কমিশনার জানিয়েছেন, সরকারি খরচে চিকিৎসা দেওয়া হচ্ছে তাদের। শুধু তাই নয়, ঘটনাটা জানা মাত্রই বাড়তি নজর ছিল চিকিৎসকদের। রাত থেকে এখানে সজাগ ছিল সবাই, এখন আমরা সবাই ডিউটিতে আছি। ইভেন যাদের ডিউটি নাই তারাও এখানে এসে আছে। চিকিৎসার জন্য যাতে সুবন্দোবস্ত হয় সে ব্যাপারে আমরা ডক্টরদের সঙ্গে কথা বলেছি। দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার কথা জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, আর তা নিশ্চিতে রয়েছে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ। চিকিৎসার কোনো সমস্যা নাই। ডাক্তার আরো বেশি করে রাত্রেবেলায় কল করা হয়েছে এবং সেখানে তাদেরকে যথাযথ চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। 50 to 60% অনেকের বার্ন আছে, অনেকের 40% এবং সবারই ইনহেলেশন বার্ন। আমরা রোগীদেরকে একটা স্পেশাল অবজারভেশনে রাখছি। ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার সোহেল মাহমুদ খান জানিয়েছেন, চকবাজারের ঘটনায় নিহত কিছু মরদেহ মুখ দেখে শনাক্ত করা যাবে, আর যাদের শনাক্ত করা যাবে না, পরীক্ষা করতে হবে তাদের ডিএনএ। কিছু কিছু লাশ আছে চেহারা এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়েও করা যাবে না, তাদেরকে আমরা ডিএনএ প্রোফাইলিং এর মাধ্যমে শনাক্ত করব। যাদের শনাক্ত করা গেছে, দিন শেষে বাড়ি ফিরেছে সেই সব প্রাণ। যদিও তা কাচ কফিনে নীরব নিথর, তবু সেই নীরবতায় লুকিয়ে আছে স্বজনের গুমড়ে কেঁদে ওঠা ভালোবাসা। কে জানতো ফাগুনের আগুনে প্রভাত ফেরির গান হয়ে উঠবে কান্নার আর্তনাদ। মহসিনুর রহমান বাদল, চ্যানেল 24, ঢাকা।